2026-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস চতুর্থবার ক্ষমতায় আসবে আরও বিপুলভাবে। আমরা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে আবারও বিপুল আসনে জিতিয়ে মুখ্যমন্ত্রীর আসনে বসাবো। রবিবার বিকালে হাওড়ার ডোমজুড়ের স্বামী বিবেকানন্দের 162তম জন্মদিবসের দিন এক শোভাযাত্রায় অংশগ্রহণ করে এই কথাই বললেন হাওড়ার ডোমজুড়ের বিধায়ক তথা হাওড়া সদর তৃণমূল কংগ্রেসের সভাপতি কল্যাণ ঘোষ। এদিন এই শোভাযাত্রা শুরু হয়েছিল হাওড়া জগদীশপুর বাজার থেকে, শেষ হয় চামরাইল পেট্রোল পাম্পের কাছে। প্রায় 20,000-এরও বেশি মানুষ উপস্থিত ছিলেন এই শোভাযাত্রায়, যেখান থেকেই 2026-এর বিধানসভা নির্বাচনের দামামা বেজে গেল বলেই মত রাজনৈতিক ভবনের এক অংশের। বিধায়ক কল্যাণ ঘোষ বলেন, আমাদের কাছে নির্দেশ ছিল জেলার প্রতিটি ব্লকে এই দিনটি জাতীয় যুব দিবস হিসাবে পালন করার। দেশে চলছে বিভাজন, কিন্তু আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করছি, আরও করব বলেই জানান কল্যাণবাবু। এই শোভাযাত্রায় বালির বিধায়ক রানা চ্যাটার্জি উপস্থিত ছিলেন। মূলত হাওড়ার ডোমজুড়ের কেন্দ্রীয় যুব কংগ্রেসের উদ্যোগে রবিবার বিকালে এই শোভাযাত্রার আয়োজন করা হয়, যেখানে ডোমজুড় কেন্দ্রে তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি নুরজ মোল্লা সম্প্রীতির বার্তা দিলেন। তিনি বলেন, এদেশ স্বামী বিবেকানন্দের, এদেশ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের, এদেশ কাজী নজরুল ইসলামের। আমরা সমস্ত ধর্মকে বুকে নিয়েই লড়াই করি, এটা আমাদের নীতি ও বার্তা। এই অনুষ্ঠানে তৃণমূল নেতা তথা সমাজসেবী তাপস মাইতি উপস্থিত ছিলেন। আমাদের দলের নির্দেশ ছিল প্রত্যেক ব্লকে ব্লকে স্বামী বিবেকানন্দ জন্মদিন জাতীয় যুব দিবস পালন করা যায়। আমরা যাতে স্বামী বিবেকানন্দের যে ভাবধারা, যে চিন্তাধারা, সেইটাকে পৌঁছে দেওয়ার জন্য স্বামী বিবেকানন্দ এই জন্মদিনে আমরা এই ডোমজুড় কেন্দ্র থেকে আমাদের এই শোভাযাত্রা শুরু হয়েছে। প্রচুর মানুষ এসছে, কি বার্তা দেবেন কর্মীদের? একটাই কথা, ভারতবর্ষে যে বিভাজন চলছে সেই বিভাজনের বিরুদ্ধে স্বামীজির আদর্শে দীক্ষিত হয়ে আমরা ভারতবর্ষের সম্প্রীতি অখণ্ডতা রক্ষা করাই আমাদের স্বপ্ন। সামনে 26 বিধানসভা নির্বাচন, কর্মীদের কি বার্তা দেবেন? কর্মীরা সবাই জানে 26 আমরা সমস্ত রেকর্ড ভেঙে আমরা আবারও তৃণমূল কংগ্রেসকে চতুর্থবারের জন্য আমরা মুখ্যমন্ত্রীর আসনে বসাব। কি বার্তা দেবেন? কর্মীদের বার্তা দেওয়ার কিছু নেই। আজকে 162তম স্বামী বিবেকানন্দের, মহামানব স্বামী বিবেকানন্দের কংগ্রেসের ব্যবস্থা আয়োজন করা হয়েছিল। সেই শোভাযাত্রাতে ডোমজুড় বিধানসভার প্রত্যেক ট্যাবলো করে আমাদের যুব নেতা প্রায় 25,000 কর্মী আমাদের আজকে এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন। আমাদের একটাই বার্তা, এই বাংলা হচ্ছে স্বামী বিবেকানন্দের বাংলা, এ বাংলা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলা, এ বাংলা কাজী নজরুলের বাংলা, এ বাংলায় হিন্দু মুসলমান শিখ ইসাই আমরা একসঙ্গে বসবাস করি এবং একসঙ্গে থাকবো। স্বামী বিবেকানন্দের ভাবধারাকে সারা বাংলা তথা ভারতবর্ষে ছড়িয়ে দেওয়ার জন্য আজকের এই বিধায়ক আজকে বিধায়ক হাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেসের সভাপতি মশাল আমাদের ডোমজুড় কেন্দ্র যুব তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় হয়েছে। যেহেতু দায়িত্বে আছি তাই প্রোটোকল অনুযায়ী তিনি হাতে তুলে দিয়েছেন। ঠিক আছে, পদযাত্রা অনেক লোকের সমাবেশ, কেন এত লোক? না, এটা তো আমাদের দলের একদম ঘোষিত কর্মসূচি। আমাদের দলের ঘোষিত কর্মসূচি যে স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী উপলক্ষে আমরা বিশ্ব যুব দিবস উদযাপন করব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিটা বিধানসভা কেন্দ্র ভিত্তিক। তাই আজকে আমরা ডোমজুড় বিধানসভা কেন্দ্র থেকে আমরা এখানে আমাদের শোভাযাত্রা করছি এবং সেখানে আমাদের ডোমজুড় বিধানসভা কেন্দ্রের বিভিন্ন অঞ্চল থেকে আমাদের কর্মী, সমর্থক, সাধারণ মানুষ অংশগ্রহণ করেছে এবং এই জনজোয়ার প্রমাণ করে দিচ্ছে এই ডোমজুড়ের মাটিতে তৃণমূল কংগ্রেসের মাটিটা অনেক শক্ত। আজকে স্বামী বিবেকানন্দের জন্মদিন, কী বার্তা দেবেন? না, স্বামী বিবেকানন্দের চিন্তাভাবনা যুব সমাজের মধ্যে আরও বেশি করে প্রসারিত হোক, সেই বার্তা নিয়ে আজকে আমাদের এই শোভাযাত্রা।